অরূপ বা এই যে সুজিত, এদের কি প্রবলেম একটাই, যে ওরা এই লোকটাকে ভালো করে স্টাডি করলো না। না 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 না, এই যে দালালটা, ফোরেটা, নামও গানতে মুখে ঘেন্না লাগে আমার। এদের নিয়ে এসেছিল, ওই দুঙ্গাদের নিয়ে এসে পুরোটা আমার ওপর ফেলে দিয়েছিল। আমায় বলেছিল কিচ্ছু লাগবে না, খালি স্টেডিয়াম লাগবে। তারপর এখানে এসে বলল টাকা থেকে, থাকা থেকে, খাওয়া থেকে, হোটেল থেকে সব মদন মিত্র দেবে। কি দিন গেছে আমি জানি। আমার কাছে ফোন এসেছিল রাইটার্স থেকে, প্লেয়াররা নামতে চাইছে না কেন। কে কে ছিল? বেবেতো, ফেলেনি, দুঙ্গা, হিগিয়েতা, সিনিয়র রোনাল্ডো, কে ছিল না। এদেরকে বলে এসেছিল সব টাকা আমি এত প্যাকেজ দেবো, আর এখানে আমায় বলেছিল কিচ্ছু লাগবে না। আমি দাবি করছি একে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নাকা চেকিং করা হোক। এই যে কেন্দ্রীয় বাহিনী এবং আয়োজকদের নিজস্ব নিরাপত্তা বাহিনী মেসিকে আগাগোড়া কলকাতায় ঘিরে রাখলেন একেবারে ভীমলুকের চাকের মতো, সেটা কেন হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে দেখা গেল না? তাহলে কি কলকাতায় মেসির দৃশ্যমানতা কমিয়ে দর্শকদের উত্তেজিত করা আর ঢুকিয়ে রাখা লোক দিয়ে ভাঙচুর করে বাংলার বদনাম, এটাই কি প্লট ছিল? আমার আগে থেকে আভাস ছিল কি এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। কল্পনাতীত, অনভিপ্রেত, লজ্জা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে শনিবার এভাবেই যুবভারতীতে ক্ষোভের বিস্ফোরণ ঘটে মেসি ভক্তদের। মাঠে নেতা, মন্ত্রী, রাজনীতিবিদদের পরিবার, আমলা, অফিসার, পুলিশের ভিড়ে ঢাকা পড়ে গেলেন মেসি। তাদের ছবি, সেলফি তোলার ঠেলায় গ্যালারিতে বসে থাকা দর্শকরা মেসিকে একবার চাক্ষুষ করতে পারলেন না। কেউ কোমর জড়িয়ে ধরলেন, কেউ ছবি তোলার জন্য নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন। যদি হচ্ছে আমাদেরকে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়, টাকাটা 10,000 টাকা দিয়ে এটুতে বসে যদি মেসি ইজ কামিং ফর অনলি 15 মিনিটস, দ্যাট ইজ অলসো সবাই সারাউন্ড করে রাখছে মিনিস্টার্স, তাহলে লাভটা কি হলো? শুধু মেসি ভক্তরা নয়, মহা বিশৃঙ্খলার এই মারাত্মক ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও। যারা যারা দায়ী আছে মেসিকে ইরিটেট করা বা ওকে সিকিউর ফিল না করা, আমি মনে করি তাদের ওপরে অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। কেন নিয়ার ফিউচারে কেউ আসতে পারবে না, চাইলেও আসতে পারবে না। 2022 সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী এই টিমের অন্যতম তারকা ছিলেন মেসির সতীর্থ মার্টিনেজ। 2023 সালে 3রা জুলাই মার্টিনেজকে কলকাতায় আনা হয়। ইভেন্টের উদ্যোক্তা ছিলেন এই শতদ্রু দত্তই। 4 জুলাই মিলন মেলা প্রাঙ্গণে তাহাদের কথা নামে এক অনুষ্ঠানে আনা হয় ফুটবল তারকা মার্টিনেজকে। বেরোনোর সময় মার্টিনেজের গাড়ি ঘিরে তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। তার গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে যায়। আমার আগে থেকে আভাস ছিল কি এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। কেন যিনি এনেছেন তার একটু ইতিহাস যদি খুঁজে বার করা যায়, এর আগেও মার্টিনেজকে এনেছিল, মারাদোনাকে এনেছিল, আর কাফুকেও এনেছিল। তো তখন একটা দুটো ইভেন্ট করার পর আমি বুঝতে পেরেছিলাম কি কিভাবে এই ইভেন্টগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমি যাইনি, আমার গাট ফিলিং বলল কি যাওয়া উচিত হবে না। মুখ্যমন্ত্রী, দমকল মন্ত্রী, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে শতদ্রু দত্তর ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, প্রভাবশালী ছবি কথা বলে। যে মন্ত্রী দুজনের সঙ্গে জড়িত ছিলেন তাদের তো ডেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই ঘটনা শুধুমাত্র একজনের মাথার উপরে চাপিয়ে দিলে চলবে না। শুভেন্দু অধিকারীর এই পোস্টের পাল্টা কুণাল ঘোষ আবার এই ছবিগুলি পোস্ট করেছেন। বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ও প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ছেলের সঙ্গে শতদ্রু দত্তর এই ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, শতদ্রুর গ্যালারি থেকে বেছে বেছে ছবি নিলেন কেন? কিছু প্রভাবশালী বাদ গেল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, অরুণ জেটলির ছেলে রোহন জেটলির ছবিগুলো পোস্ট করতে মিস করেছেন বিরোধী দলনেতা। আর আজ তো জয় শাহ থেকে রেখা গুপ্তা সকলেই হাজির ছিলেন। অনুরোধ, আপনার পোস্টে এগুলো যোগ করুন। এই যে কেন্দ্রীয় বাহিনী এবং আয়োজকদের নিজস্ব নিরাপত্তা বাহিনী মেসিকে আগাগোড়া কলকাতায় ঘিরে রাখলেন একেবারে ভীমলুকের চাকের মতো, সেটা কেন হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে দেখা গেল না? তাহলে কি কলকাতায় মেসির দৃশ্যমানতা কমিয়ে দর্শকদের উত্তেজিত করা
আর ঢুকিয়ে রাখা লোক দিয়ে ভাঙচুর করে বাংলার বদনাম, এটাই কি প্লট ছিল? কলকাতা হলো ভারতীয় ফুটবলের হৃদয়। পেলে, মারাদোনা এখানে এসে ফুটবলের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন, অভিভূত হয়েছেন। কিন্তু সেই কলকাতাতেই এবার মেসিকে ঘিরে যা হলো, সেই লজ্জা কোনোদিন ঘোচার নয়। সৌমিত্র রায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।